তরতাজা যুবক যারা ফ্যাসিস্ট মুক্ত করতে যাইয়া জীবন দিল, বাংলাদেশে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেখানেও যদি সেটা কালো ছায়া পড়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমার একমাত্র ছেলে ছিল, সে চলে গেছে, আমার আর কোনো ছেলে নাই, কিন্তু দেশের জন্য যে জীবন দিয়ে গেল, শহীদের মর্যাদা পাইল, তাদের এই মর্যাদা যদি অক্ষুণ্ণ থাকে, একটা মন্ত্রণালয় করা উচিত জুলাই আগস্ট শহীদদের স্মরণে এবং তাদের ন্যায় বিচারের স্বার্থে একজন শহীদের বাবার পক্ষে মাইকে বলার কিছুই থাকে না। আমার একমাত্র ছেলে আগামী দীর্ঘদিন যাব সে রাজপথে সরিষার মুক্ত আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে অনেকবার হাজত, জেল, জুলুম, অ্যাক্সিডেন্ট অনেক কিছু সহ্য করতে হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার সাথে আমরা যদি ন্যায় বিচার না করি তবে এইমেন কি করা হবে? এতগুলো লোক, তরতাজা যুবক যারা ফ্যাসিস্ট মুক্ত করতে যাইয়া জীবন দিল, আর যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেখানেও যদি সেটা কালো ছায়া পড়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। 1952 সালে ভাষা আন্দোলনে মাত্র 52 জন লোক, 39 জন লোক শহীদ হয়েছে। সেখানে 21শে ফেব্রুয়ারি পালন হয়, মানুষ ফুল দিয়ে সারা রাত ভর তাদেরকে শ্রদ্ধা জানায়। তারই ধারাবাহিকতায় সে বাংলাদেশকে সুন্দর রাখতে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় দিবস 5ই আগস্ট জাতীয় দিবস পালন করিয়া তাদের প্রতি স্মৃতি স্তম্ভ তৈরি করে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করা উচিত, যাদের বিনিময়ে আমরা নতুন একটা সুন্দর দেশ পাইতেছি। আমি সবার কাছে দোয়া করি, মানুষ আসে, মানুষ চলে যায়, যারা শহীদ হয়েছে তারা ভাগ্যবান। হয়তো আমরা সেই ভাগ্যবান হতে পারবো কিনা জানি না। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. তবে কাল কত লোক বড় মত সহ্যর মধ্যে ত্যাগ করিয়া একটা ভালো মানুষ হওয়ার জন্য সকলেই উচিত। আমরা কিন্তু কেউ থাকবো না। আমার একমাত্র ছেলে ছিল, সে চলে গেছে, আমার আর কোনো ছেলে নাই। হয়তো আমি একদিন থাকবো না, একদিন আমার ছেলেও থাকতো না, কিন্তু দেশের জন্য যে জীবন দিয়ে গেল, শহীদের মর্যাদা পাইল, তাদের এই মর্যাদা যদি অক্ষুণ্ণ থাকে, যারা শহীদ পরিবার তাদের যে চাহিদা, তাদের আর মাত্র কেউ নাই। অতএব সরকারের উচিত একটি শহীদ পরিবারের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেখাশোনা, আইনগত বিষয় দেখাশোনা, আইনগত ব্যবস্থা যাতে পাইতে পারে। কারণ আমার ছেলে ছিল, সে তো নাই, এর বাবা নাই, ওর ভাই নাই, এরা অসহায়। কে আইনের কাছে যাবে? কেই বা তাকে সহযোগিতা করবে? অতএব একটা মন্ত্রণালয় করা উচিত জুলাই আগস্ট শহীদদের স্মরণে এবং তাদের ন্যায় বিচারের স্বার্থে এই দেশে যারা সুন্দর করার জন্য রক্ত দিয়েছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই।